গত সপ্তাহে স্থানীয় নির্বাচনে বড় বিপর্যয়ের পর নিজ দলের সংসদ সদস্যদের ব্যাপক চাপের মুখে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তবে ৮০ জনেরও বেশি এমপির পদত্যাগের দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন তিনি। সাফ জানিয়ে দিয়েছেন এখনই ডাউনিং স্ট্রিট ছাড়ছেন না। ১২ মে সকালে মন্ত্রিসভার এক বৈঠকে স্টারমার বলেন, লেবার পার্টিতে নেতৃত্বকে চ্যালেঞ্জ করার একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে, এখন পর্যন্ত সেই প্রক্রিয়া শুরু হয়নি। ১১ মে এক ভাষণে কিয়ার স্টারমার লেবার পার্টিকে ক্ষমতায় থাকা একটি মূলধারার দল হিসেবে উল্লেখ করেন। রিফর্ম ইউকে এবং গ্রিন পার্টির সমালোচনা করে তিনি বলেন, এই দুই দল মানুষের হতাশাকে কাজে লাগিয়ে পরিস্থিতিকে আরও নাজুক করে তোলে। তারা বর্তমান সময়ের প্রয়োজন অনুযায়ী দায়িত্বশীল ও প্রগতিশীল নেতৃত্ব দিতে পারবে না। স্টারমারের নেতৃত্বাধীন সরকার ২০২৪ সাল থেকে ক্ষমতায় রয়েছে। সে বছর লেবার পার্টি বড় ব্যবধানে জয়লাভ করে টানা ১৪ বছরের কনজারভেটিভ শাসনের অবসান ঘটায়। তবে ক্ষমতায় আসার পর জীবনযাত্রার ব্যয় সংকটের মধ্যে শীতকালীন জ্বালানি ভাতা কমানো, গাজা ইস্যুতে সরকারের অবস্থান এবং মেন্ডেলসন কেলেঙ্কারির মতো কয়েকটি ঘটনায় তার জনপ্রিয়তা কিছুটা ভাটা পড়ে। অন্যদিকে এই সময় সমর্থন বেড়েছে রিফর্ম ইউকে এবং গ্রিন পার্টি। গ্রিন পার্টির নতুন নেতৃত্বে আছেন জ্যাক পোলান্সকি, যিনি গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের হামলার কড়া সমালোচনা করে আসছেন। সবাই যে স্টারমারের পদত্যাগ চাইছে তা কিন্তু নয়। এই দুঃসময়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর পাশে আছেন ১১০ জন সংসদ সদস্য। শ্রম ও পেনশন বিষয়ক মন্ত্রী প্যাট ম্যাকফেডেন বলেন, প্রধানমন্ত্রীকে কেউ চ্যালেঞ্জ করেননি, বরং বৈঠকে তার প্রতি অনেকের সমর্থন রয়েছে। লেবার পার্টির চেয়ারম্যান আনা টার্লি এবং প্রযুক্তি মন্ত্রী লিজ ক্যান্ডেলও প্রধানমন্ত্রীর প্রতি তাদের পূর্ণ সমর্থন জানিয়েছেন। ক্যান্ডেল বলেন, নেতাকে চ্যালেঞ্জ করার একটি প্রক্রিয়া আছে, কেউ সেই চ্যালেঞ্জটি করেননি। বাণিজ্য মন্ত্রী পিটার কাইলিও একই সুরে কথা বলছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে আমরা দেশের বড় সমস্যাগুলো নিয়ে কঠোর পরিশ্রম করছি। কিয়ার স্টারমার পদে থাকবেন কিনা তা নিয়ে মন্ত্রিসভায় মতভেদ ছিল বলে জানা গেছে। দ্য টেলিগ্রাফ জানিয়েছে ৬ প্রভাবশালী সদস্য স্টারমারকে পদত্যাগ করতে বলছিলেন। তারা হলেন পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার, স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ, প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি, জ্বালানি মন্ত্রী অ্যাড মিলিব্যান্ড, সংস্কৃতি মন্ত্রী লিসা ন্যান্ডি এবং স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং। বাংলাদেশ সময় ১২ মে রাত ১০টা পর্যন্ত স্টারমারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন ৪ জন। সবশেষ পদত্যাগ করেছেন স্বাস্থ্য ও সামাজিক সেবা বিভাগের সংসদীয় আন্ডার সেক্রেটারি অফ স্টেট জুবির আহমেদ। পদত্যাগপত্রে তিনি লিখেছেন, প্রধানমন্ত্রী স্টারমারের উপর ব্রিটিশ নাগরিকরা আস্থা হারিয়ে ফেলেছেন। শুরুটা হয় জুনিয়র মন্ত্রী মিয়াট্টা ফান বুলেহের পদত্যাগের মধ্য দিয়ে। তিনি বলেন, জনগণ আর স্টারমারের নেতৃত্বে পরিবর্তনের আশা দেখছে না। এর কয়েক ঘন্টা পর সেফ গার্ডিং মন্ত্রী জেস ফিলিপসও পদত্যাগ করেন। এ সময় তিনি শুধু কথায় নয়, কাজে পরিবর্তন দেখানোর আহ্বান জানান। পরে মন্ত্রী এলেক্স ডেভিস জোন্স পদত্যাগ করেন এবং স্টারমারকে দেশের স্বার্থে সরে যাওয়ার সময়সূচি নির্ধারণের আহ্বান জানান। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই ১৩ মে স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং এর সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন স্টারমার। ভবিষ্যতে সম্ভাব্য নেতা হিসেবে দেখা হয় স্ট্রিটিংকে। তার প্রতি লেবার পার্টির মধ্যপন্থী এবং ডানপন্থী এমপিদের বেশ সমর্থনও রয়েছে। তবে স্টারমারের ঘনিষ্ঠরা বলছেন, স্ট্রিটিং এখনও আনুষ্ঠানিক নেতৃত্ব চ্যালেঞ্জ করার মতো যথেষ্ট সমর্থন পাননি। নেতৃত্ব নির্বাচনের জন্য ৮১ জন লেবার এমপির সমর্থন প্রয়োজন, যা হাউস অব কমন্সের দলের মোট আসনের প্রায় ২০%। সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদের মধ্যে আছেন স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং, সাবেক উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনার এবং গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তবে কর সংক্রান্ত তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অ্যাঞ্জেলা রেনারের নেতৃত্বে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ কম।